মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরা সবাই চাই একটা সুন্দর ভালোবাসায় ভরা সংসার, আর তার জন্য যেমন পরিবারের একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার, তেমন সংসারের প্রতিটা কাজ প্রতিটা জিনিস যত্নের সঙ্গে মেনটেন করতে হবে। আর তার জন্য ধৈর্য ও পরিশ্রম দুটোই দরকার। মোট কথা হলো, একটা সুন্দর সংসার গড়ে তুলতে গেলে যেমন ধৈর্য লাগবে তেমন পরিশ্রমও লাগবে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:40, আর আমি ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এসে প্রথমে একটু ওই ফ্যানে ভাত বসিয়ে দিলাম। আসলে তোমাদের দাদা ভাই আজকের অফিসের কাজে একটু বাইরে যাবে, ওই জন্য লাঞ্চের জন্য খাবার নিয়ে যাবে না। তাই ভাবলাম আজ সকালের টিফিনে একটু ফ্যানে ভাত করে দিই। আর ফ্যানে ভাতটা খেতে না আমি খুব ভালোবাসি, আর আমার ছেলে খায় না বলে ওটা আর করা হয় না। তা ও আজ স্কুলে গেছে, তো আমরা দুজনে খাবো, ভাবলাম তাহলে অল্প করে একটু ফ্যানে ভাত করে দিই। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি এদিকে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, তো ওই জন্য ওই ঘরটা এখন আর ঝাড়ু দেব না। আর এদিকে আমাদের টি টেবিলটা প্রচুর কাগজপত্র জমে আছে, দেখছি সময় করে ওটা গুছিয়ে দিতে হবে, এলোমেলো হয়ে আছে। তো চলো আগে ঝাড়ুটা দিয়ে নিই। আর আমি কিভাবে আমার সংসারটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি, কিভাবে একের পর এক কাজগুলো করি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে ওঠার জন্য ডাকবো। অন্যদিন তোমাদের দাদাভাই স্কুল বাসে ছেলেকে তুলতে যায়, উঠে যায়, আজকের আমি গেছিলাম তো ওই জন্য এখনও ঘুমোচ্ছে। আর জানো তো, রাত্রে আমাদের তিনজনের কারোরই ঘুম হয়নি। আসলে কালকে 3বার কারেন্ট চলে গেছে, আর এই গরমে বলো কারেন্ট চলে গেলে থাকা যায়? আর এমনিতে না এখানে কারেন্ট একদমই যায় না, তো সেই জন্য আমাদের ইনভার্টারও নেওয়া হয়নি। খুব কম যায়, কারেন্ট যায় না বলতে গেলেই চলে। কিন্তু কী যে হয়েছিল কালকের কী জানি, 3বারই কারেন্ট চলে গেল, অনেকক্ষণ পরে পরে এসছে। আর এই গরমে তিনজনেরই একদম ঘুম হয়নি। আর ছেলে তো সকালবেলা উঠে স্কুলে চলে গেল, ওকে বললাম যে আজকে স্কুলে যেতে হবে না, ছেড়ে দে। ও তো স্কুল ছুটি করতেই চায় না, তো স্কুলে গেল। আর এদিকে মুসুরির ডালটা আমি ঢেলে দিলাম, ওই যে মাসকাবাড়ি বাজারে 1 কেজি মুসুরির ডাল এনেছিলাম, সেটা ঢেলে দিলাম। আর জানো তো আমাদের না মুগ ডাল কিনতে হয় না, যেহেতু আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব গ্রামে, আর ওদিকে মুগ ডাল মানে মুগ কড়াই চাষ হয়, তো তো ওই জন্য মুগ ডালটা আমার যা, মেজো যা, সেজো যা, আমার মামি সবাই মিলে মোটামুটি ডাল দেয়, আমার সারা বছর চলে যায়। তো এই দেখো এখনও এতগুলো ডাল আছে, শেষ হয়ে গেলে আবার মেজো জায়ের কাছ থেকে নিয়ে আসবো। আর এদিকে দেখো ফেনা ভাত হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য খেতে দিয়ে দিচ্ছি। আর ফেনা ভাতটা জানো তো একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু ফ্যান থাকলে একটু পাতলা থাকলে ভালো হয়। তো আর এই ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম, আর গরম গরম এটা খেতে বেশ দারুণ লাগে। তো চলো এবারে আমার মাছগুলোকে খেতে দিয়ে দিই। আর জানো তো ওরা এই টাইমে খাওয়ার জন্য ছটপট করতে থাকে। এই যে লাইটটা জ্বেলেছি, ওরা এবার বুঝে গেছে এবার খাবার দেবে, সবাই এক জায়গায় জড়ো সড়ো হয়ে যায়। আর এই প্রতিদিন দুবেলা খাবার দিতে দিতে না এদের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে। তো এই জন্য না কোথাও গেলে তখন এদের জন্য বেশি দিন আর থাকতে পারি না, মনে হয় মাছগুলো ঠিকঠাক খেতে পাচ্ছে না। যদিও বা হলিডে ফুড দিয়ে যাই, কিন্তু ওটাতে তো ওদের পেট ভরে না, কোনো রকমে জাস্ট বেঁচে থাকার জন্য ওই খাবারটা। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, আর আজকের একটু লেটও হয়েছে। আর যেহেতু রাতে ঘুমটা কম হয়েছে, আজকে সবাইয়ের মধ্যে যেন একটা অলসতা কাজ করছে। আর এখন চলে এসেছি আমার ছেলের ঘরের বিছানাটা ক্লিন করার জন্য। আর এসে যেন মনে হচ্ছে বিছানাটা না ঠিকঠাক গুছিয়ে রেখে আবার বিছানার ওপরে শুয়ে যাই, এতটা অলসতা কাজ করছে। আর দেখো হাইও উঠছে। তো চলো যাই হোক, ঘরের কাজগুলো তো করতেই হবে। তো চলো এক এক করে কাজগুলো করি। আর আজকের ভাবছি ছেলের ঘরে যে স্টাডি টেবিলটা আছে ওটা প্রচুর বই খাতা এলোমেলো হয়ে আছে, বিছানাটা ক্লিন করে
তারপরে ওই স্টাডি টেবিলটাও গুছিয়ে দেব। তো চলো এক এক করে কাজগুলো করতে থাকি। আর দেখো স্টাডি টেবিলটায় কতটা ধুলো পড়েছে। কদিন ছাড়া ছাড়া সব মুছে দিই, তারপরেও যে কোথা থেকে এত ধুলো আসে। প্রতিদিন কিছু না কিছু ডাস্টিং করতেই হচ্ছে। তুমি একটা জিনিস ক্লিন করছো, অন্য একটা জিনিসে দেখবে ধুলো পড়ে যাচ্ছে। আর এর জন্যই বলছিলাম ধৈর্যও যেমন লাগে আর পরিশ্রমও তেমন লাগে। তো চলো এই জিনিসগুলো মোটামুটি ক্লিন করে নিয়ে উপরের পোর্শনটায় সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম। তো চলো এরপরে স্টাডি টেবিলের আদার্স যে পার্টগুলো সেগুলো তো এখনও ক্লিনই করা হয়নি। তো চলো সেগুলো আগে ক্লিন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। এই দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার ছেলে যখনই সময় পায়, এই দেখো কপির পেজগুলো ছিঁড়ে এই একটা গাড়ি বানিয়েছে। এরকম টুকটাক জিনিস দিয়েই শুধু গাড়ি বানাতে থাকে। যেমন এই একটা গাড়ি বানিয়েছে দেখো, এই দেখো। আবার সেই জুতোর বক্সগুলো হয় না, সেই বক্স কেটে কেটে আবার এই দেখো একটা ইঞ্জিন বানিয়েছে ট্রেনের। তো এইগুলোই করতে থাকে। তো দেখো মোটামুটি স্টাডি টেবিলটা ক্লিন হয়ে গেছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো একদম ক্লিন করে নিয়েছি। এই হলো আমার ছেলে স্টাডি টেবিলটা। তো চলো রুমটা তাহলে একবার দেখিয়ে দিই ক্লিন করার পরে কেমন লাগছে। তো আমার ছেলের রুমটা ক্লিন করে নিয়ে তারপরে চলে এলাম আমাদের বেডরুমটা ক্লিন করে নিতে। তো অনেকেই দেখি বলে যে 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে সংসারে কাজগুলো কমপ্লিট করে ফেললাম, কিন্তু আমার হয় না গো। হয়তো আমি একটু মানে ধীরে ধীরে কাজ করি, জানি না। আমার কাজগুলো শেষ করতে মোটামুটি রান্নাবান্না সংসারে কাজ সব শেষ করতে আমার 12টা 12:30 বেজে যায়, তার আগে হয় না। তো বন্ধুরা, তোমাদেরও কি সংসারের কাজ খুব কম সময়ে কমপ্লিট হয়ে যায়? কমেন্ট করে জানিও তো। তো আমার তো অনেকটা সময় লেগে যায় বললাম। এই ধরো ডাস্টিংগুলো করছি, এতেই দেখো কতটা সময় কেটে গেল। তো এরপরে আবার সমস্ত কাজ সেরে রান্নাবান্না করতে হয়। আর বিশেষ করে না যখন থেকে ধরো এই ভ্লগিং করছি, এই ক্যামেরা সেট করে কাজগুলো করা, এতে আরও অনেক দেরি হয়ে যায়। যে কাজটা 10 মিনিটে হবে সেটা ধরো 20 মিনিট লেগে যাচ্ছে। তো আগে যখন অন্যদের ব্লগ দেখতাম তখন বুঝতে পারতাম না যে এই তো কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন বুঝতে পারি যে কাজগুলো করতে কতটা দেরি হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো ঘর গুছানো কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে এসেছি ডাইনিং টেবিলটা ক্লিন করার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ব্লগটা প্রথম দেখছো, তো এই ব্লগটা দেখতে দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। যদি খারাপ লেগে থাকে তাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই দেখো ডাইনিং টেবিলটা ক্লিন করে এখন চলে এসেছি সোফাটা ক্লিন করতে। তো চলো কাজগুলো করতে থাকি। সোফাটা ক্লিন করে এরপরে চলে এলাম টিভি ক্যাবিনেটটা ক্লিন করার জন্য। তো টিভি ক্যাবিনেটটা পুরোপুরি ক্লিন করব না, এই সামনের পার্টটা ক্লিন করব। আর তার জন্য নিয়ে নিয়েছি কলিন। কলিন দিয়েই পুরোটা ক্লিন করে নিচ্ছি।
আর আমার যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে পাশে না থাকলে আমি এতটা এগোতে পারতাম না। তো তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো আর কমেন্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ব্লগ বানাতে উৎসাহ পাই। তো দেখো, মোটামুটি টিভি ক্যাবিনেটটা ক্লিন করে ফেলেছি। এরপরে চলে যাব বেসিনটা ক্লিন করার জন্য। তো দেখো, চলে এসেছি এবারে বেসিনটা ক্লিন করতে। আর যেহেতু বেসিনের সঙ্গে আমার আয়নাটা একদম নিচ থেকে না সেট করা আছে, সেই জন্য হাত ধুতে গেলে ওই জল ছিটকে ছিটকে কাঁচে লাগে আর কাঁচটাতে দাগ হয়ে যায়। ওই জন্য 1-2 দিন ছাড়া ছাড়া বেসিনটা ক্লিন করতে হয়। আর বেসিনটা নোংরা হয়ে থাকলে সবথেকে বাজে লাগে। আর ডাইনিংয়ের সেটে যেহেতু বেসিনটা থাকে, তাই দেখতে তো খুবই বাজে লাগে। তো সেই জন্য ঘন ঘনই এটাকে ক্লিন রাখতে হয়, তাহলে দেখতে শুনতে বেশ ভালোই লাগে। তো চলো তাহলে বেসিনটা ক্লিন করে নিই। আর আজকের এই গরমের সময় কী যে রান্না করব বুঝতেই পারছি না। তো ফ্রিজের মধ্যে লাউ পুঁই শাক চিংড়ি দিয়ে ঘন্ট করেছিলাম আগের দিনে, তাই একটু আছে। তো ভাবছি ওইটা তো আছে, আর একটু পটল আলু দিয়ে তরকারি করব। তো দেখো, আমার বেসিনটা ক্লিন করা হয়ে গেছে। তো পুরো ডাইনিংটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এইটা হলো আমার ডাইনিং এরিয়া, আর এই দিকটা হলো আমার লিভিং এরিয়া। তো চলো দেখিয়ে দিই পুরোটা। তো মোটামুটি দেখো সবটাই আমি ক্লিন করে নিয়েছি। আর এরপরে যাব রান্না বসাতে। তো এই দেখো, পটল আলু তরকারি হচ্ছে, আর একদিকে লাউ ঘন্টটা গরম করছি ফ্রিজ থেকে বার করে এনে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।